হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সৌরজগতের উপর 100 এমসিকিউ। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে, তাই এই টপিকটা নিয়ে আসা। তো তোমরা টপিকটা মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। তো চলো আমরা স্টার্ট করি। আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তুমি টোটাল কোশ্চেনের মধ্যে কতটুকু পারলে। তো চলো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখা যাক। তো প্রথম কোশ্চেন আছে, সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন কে? বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, কোপার্নিকাস। ঠিক আছে, অপশান এ কোপার্নিকাস। নেক্সট কোশ্চেন, পৃথিবীর অভিগত গোলক আকৃতির কথা প্রথম কে বলে? বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, আর্যভট্ট। অপশান ডি, আর্যভট্ট। নেক্সট কোশ্চেন, কে প্রথম জিওট কথাটির ব্যবহার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর উপরে যে দুটো কোশ্চেন প্রথমে বললাম ওটাও দুটো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ প্রতিটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসছে। ঠিক আছে, এই 100টা টোটাল কোশ্চেন তোমরা করে নিলে আশা করি এখান থেকে আর কোশ্চেন করতে হবে না, কারণ এর এর বাইরে যাবে না। ঠিক আছে, তো বলো এখানে সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, জোহান বেন্টিং লিস্টিং। ঠিক আছে, ইনি প্রথম জিওট কথাটি ব্যবহার করেন। নেক্সট কোশ্চেন, পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে তা আবিষ্কার করেন কে? বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, কোপার্নিকাস। অপশান বি, কোপার্নিকাস। নেক্সট কোশ্চেন, বর্তমানে সৌরজগতের প্রধান কয়টি গ্রহ আছে? বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 8টি। কেউ 9টি মারবে না, হ্যাঁ। প্লুটো আমাদের সৌরজগতের মধ্যে কোনো গ্রহর মধ্যে পড়ে না, 2006 সালে একে বাইরে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্লুটোকে গ্রহ থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ডায়মন্ড রিং দৃশ্যটি দেখা যায়? বলো সঠিক উত্তর কি হবে, কোথায় দেখা যায়। তখন সঠিক উত্তর হবে অপশান এ, পূর্ণ সূর্যগ্রহণের সময়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তারার ঊর্জার প্রধান কারণ কি? তারার ঊর্জার প্রধান কারণ কি? বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তর। ঠিক আছে, হাইড্রোজেন কণা ভেঙে হিলিয়ামে রূপান্তর বা তোমার পারমাণবিক বিভাজন। ঠিক আছে, তারার ঊর্জার প্রধান কারণ। তো এখানে সঠিক উত্তর কি হলো, অপশান এ। নেক্সট কোশ্চেন, কত সময় অবধি সূর্যগ্রহণ হতে পারে? বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, 8 মিনিট। 8 মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ হতে পারে। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 8 মিনিট 16 সেকেন্ড। 8 মিনিট 16 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীর কাছের দূরত্বকে কি বলা হয়? বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অনুসুর। ঠিক আছে, এটি 3 জানুয়ারি হয় এবং এর দূরত্ব থাকে 14,70,00,000 কিমি। ঠিক আছে, সূর্য এবং পৃথিবীর সব থেকে কাছের দূরত্ব এটাকে বলা হয়। তো চলো নেক্সট কোশ্চেন, আন্তরিক গ্রহগুলি হলো? বলো সঠিক উত্তর কি হবে, কোনগুলোকে আন্তরিক গ্রহ বলা হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, বুধ, শুক্র ও পৃথিবীর আর মঙ্গলকে। ঠিক আছে, বুধ, শুক্র, পৃথিবীর, মঙ্গলকে বলা হয় আন্তরিক গ্রহ। আর বাকি যে গ্রহ থাকে বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, ঠিক আছে, আর এবং শনি, সেগুলোকে বলা হয় বাহ্যিক গ্রহ। তো নেক্সট কোশ্চেন দেখো, এক্ষুনি বলে দিলাম বৃহস্পতি গ্রহ বা বাহ্যিক যে গ্রহ হলো, বলো বৃহস্পতি গ্রহ বা বাহ্যিক গ্রহ কাকে বলে? তখন এটা হবে অপশান এ, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই চারটাকে বাহ্যিক গ্রহ বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন কি আছে, কোন গ্রহের পরিক্রমণকাল সব থেকে কম? বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, বুধ। অপশান ডি, বুধ। নেক্সট কোশ্চেন, বুধ গ্রহ সূর্যকে পরিক্রমণ করতে
সময় কত দিন লাগে বলো। এখানে ন্যায় হবে, ঠিক আছে, কতদিন সময় লাগে। তো এখানে সঠিক উত্তর হবে 88 দিন। 88 দিন। এখানে দেখে নিবে, আমি ছবিটা দিয়ে দিচ্ছি কার কতদিন টাইম লাগে। 88 দিন, 225 দিন আমাদের আর্থের 1 ইয়ার, মার্সের 2 ইয়ার, জুপিটারের 12 ইয়ার্স, ঠিক আছে, এরকম করে টাইম লাগে। নেক্সট কোশ্চেন, কোন গ্রহের কোন উপগ্রহ নেই বলো। কোন গ্রহের কোনো উপগ্রহ নেই। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, বুধ ও শুক্র। ঠিক আছে, কোন গ্রহের কোনো উপগ্রহ নেই। বুধ এবং শুক্রর কোনো উপগ্রহ নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা, অনেকবার পরীক্ষায় এসে যতগুলো কোশ্চেন নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর মন দিয়ে মনে রাখার চেষ্টা করবে তোমরা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, শুক্রকে। অপশান এ, শুক্রকে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্যের দিকে পরিক্রমতা করে বলো। সঠিক উত্তর কি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, শুক্র। ঠিক আছে, শুক্র এবং ইউরেনাস বাদে সবাই পশ্চিম থেকে পূর্ব দিক দিয়ে ঘুরে সূর্যকে পরিক্রমণ করে। ঠিক আছে, এটা মনে রাখবে, এক্সেপশনাল। শুক্র এবং ইউরেনাস পূর্ব থেকে পশ্চিম দিক দিয়ে সূর্যের পরিক্রমতা করে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সবচেয়ে উষ্ণতম ও উজ্জ্বলতম গ্রহ কোনটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, শুক্র। ঠিক আছে, অপশান এ, শুক্র। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উপগ্রহের সংখ্যা কতগুলি বলো। পৃথিবীর উপগ্রহের সংখ্যা কতগুলি। গ্রহ হবে, পৃথিবীর উপগ্রহের সংখ্যা কতগুলি। এখানে সঠিক উত্তর হবে একটি। চাঁদ আমাদের মুন একটি হচ্ছে পৃথিবীর একটি মাত্র উপগ্রহ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি বলো। সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, প্রক্সিমা সেন্টেরাই। ঠিক আছে, প্রক্সিমা সেন্টেরাই। নেক্সট কোশ্চেন, সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় বলো। সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে, তোমাদের আর একটা কথা বলে দিই, যদি এই ভিডিওগুলির পিডিএফ নিতে তোমরা ইচ্ছুক, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আমার এই পিডিএফগুলি টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে। তো চলো নেক্সট কোশ্চেন, আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত বলো। সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, আকাশগঙ্গা। অপশান এ, আকাশগঙ্গা। নেক্সট কোশ্চেন, কোন গ্রহের ঘনত্ব সব থেকে বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, পৃথিবীর। ঠিক আছে, অপশান এ, পৃথিবী। নেক্সট কোশ্চেন, কোন গ্রহের সব থেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে বলো। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, শুক্র। অপশান সি, শুক্র। নেক্সট কোশ্চেন, শুকতারা বা সন্ধ্যা তারা নামে কোন গ্রহ পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইভিনিং স্টার এবং মর্নিং স্টার, ইংলিশে যদি বলে ইভিনিং স্টার বা মর্নিং স্টার অনেক সময় পেয়ে যাবে। তো এখানে সঠিক উত্তর কি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটি। তো সঠিক উত্তর হবে অপশান এ, শুক্র। ঠিক আছে, বা ভেনাস। নেক্সট কোশ্চেন, কোন গ্রহে আবহাওয়া মণ্ডল লক্ষ্য করা যায় না। আবহাওয়া মণ্ডল নেই বলতে গেলে। তো এখানে সঠিক উত্তর কি হবে বলো। তো সঠিক উত্তর হবে অপশান ডি, বুধ। বুধে কোনো আবহাওয়া মণ্ডল লক্ষ্য করা যায় না। নেক্সট কোশ্চেন, সূর্য কতদিনে নিজের অক্ষের চারপাশে আবর্তন করে বলো। সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 27 দিনে। ঠিক আছে, 27 দিন। নেক্সট কোশ্চেন, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে বলো। সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 41 সেকেন্ড। মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় বলো। সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, মঙ্গল। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। এখানে প্রচুর পরিমাণ আয়রন অক্সাইড পাওয়া যায়, তাই একে লাল লাগে দূর থেকে দেখতে। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটি। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা অনেকবার পরীক্ষায় এসছে, অনেক পরীক্ষায় অনেকবার এসছে।
নেক্সট কোশ্চেন, ভারত কোন গ্রহতে মার্স অরবিটার মিশন পাঠিয়েছিল? বলো, ভারত কোন গ্রহতে মার্স অরবিট মিশন পাঠিয়েছিল? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, মঙ্গল গ্রহতে। ঠিক আছে, এবং কত সালে, এই কত সালটা আসে অনেকবার পরীক্ষায় এসছে, কত সাল? তো 2013 থেকে 2014 সালে পাঠিয়েছিল। তোমরা বলবে 2013 থেকে স্টার্ট হয়েছিল মার্স মিশনটা, কিন্তু পাঠিয়েছিল 2014 সালে। ঠিক আছে, মঙ্গল। নেক্সট কোশ্চেন, ফোবস এবং ডিমোস বা ডিবোসও অনেকে বলে, ডিমোসও অনেকে বলে, ঠিক আছে, কার দুই উপগ্রহ? বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, মঙ্গল। ঠিক আছে, মঙ্গলের তোমার ফোবস এবং ডিমোস দুই উপগ্রহ আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং ডিমোস হলো সব থেকে উপগ্রহের মধ্যে ছোট উপগ্রহ সৌরজগতের মধ্যে, মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্র গ্রহের পেটিগুলি কোন দুই গ্রহের মধ্যে দেখতে পাওয়া যায়? বলো, সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশান এ, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে। ঠিক আছে, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে। মঙ্গল গ্রহ আছে এবং বৃহস্পতি গ্রহ আছে, তার মাঝখানে এরকম পেটির মতো অনেক নুড়ি পাথর, ওরাও সূর্যকে এরকম পরিক্রমণ করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চাঁদের কত শতাংশ অংশ পৃথিবী থেকে দেখা যায় বা দেখতে পাওয়া যায়? বলো, সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেরটাও ভেরি ইম্পর্টেন্ট ছিল। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 57%। 57%। নেক্সট কোশ্চেন, ধুলকি ময়দান মা শান্তিসাগর কোথায় উপস্থিত আছেন? বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, চাঁদ। অপশান এ, চাঁদ। নেক্সট কোশ্চেন, চাঁদের বুকে প্রথম কত সালে পা রাখা হয়? বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, নীল আর্মস্ট্রং 1969 সালে প্রথম চাঁদের বুকে পা রাখেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সুপার মুন কি? বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন সব থেকে কম থাকে তখন তাকে বলা হয় সুপার মুন। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, তোমাদের আর একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। চলো, নেক্সট কোশ্চেন কি আছে, গ্রহের তালিকা থেকে কবে প্লুটো বাদ পড়ে যায়? কিছুক্ষণ আগে বললাম, বলো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশান ডি, 2006 সালে। 2006 সালে। নেক্সট কোশ্চেন, ডগ স্টার কাকে বলা হয়? বলো, সঠিক উত্তর কি হবে? ডগ স্টার। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, সাইরাসকে। অপশান এ, সাইরাসকে ডগ স্টার বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন গ্রহের বলয় লক্ষ্য করা যায়? কোন গ্রহের বলয় লক্ষ্য করা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে। বলো, তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, শনি। শনির বলয় লক্ষ্য করা যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেপচুনের উপগ্রহটির নাম কি? নেপচুনের উপগ্রহটির নাম কি? বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ট্রাইটন। ট্রাইটন, একটা টাইটন আছে, ঠিক আছে, টাইটান আছে, ওটা টাইটান নয়, এটা হবে ট্রাইটন। টাইটান হচ্ছে শনির, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, টাইটন। টাইটান, কিছুক্ষণ আগে বললাম ট্রাইটন ইউরেনিয়াসের উপগ্রহ, ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওটা পরীক্ষায় এসছে, এটাও পরীক্ষায় এসছে। যতগুলো কোশ্চেন নিয়েছি ম্যাক্সিমাম কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসছে। ঠিক আছে, আর এই কোশ্চেনগুলো নেক্সট যে পরীক্ষা হবে ওইগুলোতে আসার সম্ভাবনা ম্যাক্সিমাম। তো চলো, নেক্সট কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম উপগ্রহ কি? বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ডিমোস। ঠিক আছে, ডিমোস কার উপগ্রহ? মঙ্গলের উপগ্রহ, ফোবস এবং ডিমোস। নেক্সট কোশ্চেন, সৌরজগতের শীতলতম বা ঠান্ডা গ্রহ কোনটি? বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ইউরেনাস। অপশান এ, ইউরেনাস। নেক্সট কোশ্চেন, সৌরজগতের বামন গ্রহগুলির নাম কি? বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, প্লুটো, ইরিস, সেরেস এবং মেকমেক। ঠিক আছে, মনে রাখবে, ম্যাক্সিমাম দেয় প্লুটো হচ্ছে বামন গ্রহ। নেক্সট কোশ্চেন, নিচে দেওয়া গ্রহগুলির মধ্যে কোনটির কক্ষপথ সূর্যের সবচেয়ে নিকটতম? বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ভেনাস।
ঠিক আছে, অপশান ডি ভেনাস। কিন্তু এই যে নিকটতম এটা হচ্ছে তোমার অপশান ওয়াইজ, এখানে হবে ভেনাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, উষ্ণতম গ্রহ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভেনাস বা শুক্র। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন গ্রহকে বলা হয় ইভিনিং স্টার? কিছুক্ষণ আগে বললাম ইভিনিং স্টার এবং মর্নিং স্টার। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ভেনাস। তোমরা উপগ্রহগুলি এবং গ্রহগুলির যেগুলো বাংলায় নাম এবং ইংলিশে নাম দুটোই মনে রাখবে, কারণ কখনো কখনো এবং তোমার বাংলা পরীক্ষায় ইংলিশে নাম দিয়ে দেয়, যেরকম ভেনাস ইভিনিং স্টার কাকে বলা হয়, তখন এরকম মার্স, ভেনাস, মার্কারি, জুপিটার। তুমি হয়তো শুক্র পেলেই না, তুমি মুখস্থ করে এসছো শুক্র, কিন্তু শুক্র পেলেই না, তখন হয়ে যাবে এখানে ভেনাসের বাংলা অর্থ হচ্ছে শুক্র। এগুলো মনে রাখবে তোমরা। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন, নিচের দেওয়া কোনটি মর্নিং স্টার নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো মানে আগে তোমাদের নিয়েছি, শুকতারা এবং সন্ধ্যাতারা কাকে বলা হয়, কিন্তু এগুলো তোমাদের জানা উচিত। এরকম ডিরেক্ট কোশ্চেন চলে আসে, তখন তোমরা মানে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এখানে সঠিক উত্তর কি হবে? নিচের দেওয়া কোনটি মর্নিং স্টার নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ভেনাস। অপশান ডি ভেনাস। নেক্সট কোশ্চেন, তারারা ঝিকিমিকি করে কিন্তু গ্রহেরা করে না, তার কারণ কি? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রহগুলি পৃথিবীর কাছে থাকার জন্য আমরা অধিক পরিমাণে আলো দেখতে পাই। ঠিক আছে, সেই কারণে আলোর অল্প বিস্তর তারতম্য আমাদের নজরে পড়ে না, এই জন্য। ঠিক আছে, তারারা ঝিকিমিকি করে কিন্তু গ্রহেরা করে না, কারণ অপশান ডি হচ্ছে তার কারণ, গ্রহগুলি পৃথিবীর কাছে থাকার জন্য আমরা অধিক পরিমাণের আলো দেখতে পাই, সেই কারণে আলোর অল্প বিস্তর তারতম্য আমাদের নজরে পড়ে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সূর্যগ্রহণ কখন হয়? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, যখন চন্দ্র থাকে সূর্য এবং পৃথিবীর মধ্যে। তো এখানে সঠিক উত্তর কি হবে বলো? সূর্যগ্রহণ কখন হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, যখন চন্দ্র থাকে সূর্য এবং পৃথিবীর মধ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলো। নেক্সট কোশ্চেন হচ্ছে, সময়ের পরিপ্রেক্ষিতে জিএমটি এর অর্থ হলো? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, গ্রিনিচ মিন টাইম। গ্রিনিচ মিন টাইম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের দেওয়া কোন বিবৃতিটি সঠিক আন্তর্জাতিক ডেডলাইন সম্বন্ধে পরিচিত? বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, এটি হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমাংশ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের দেওয়া কোনটি গ্রেটেস্ট সার্কেল? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, নিরক্ষ রেখা। অপশান সি, নিরক্ষ রেখা। নেক্সট কোশ্চেন, দক্ষিণ গোলার্ধে শীতের প্রাবল্য উত্তর গোলার্ধে শীতের প্রাবল্য থেকে বেশি কেন? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিরক্ষরেখার মাধ্যাকর্ষণজনিত ত্বরণ হলো?
বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, মেরুগুলির থেকে কম। মেরুগুলির থেকে কম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দক্ষিণ মেরু উত্তর মেরুর থেকে অধিক শীতল কেন? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, উচ্চতার জন্য। উচ্চতার জন্য। নেক্সট কোশ্চেন, তোমাদের আর একটা কথা বলে দিই, যদি এই ভিডিওগুলি ভালো লাগে এবং এর পিডিএফ নিতে চাও তোমরা, তাহলে আমার ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা চ্যানেলে জয়েন হয়ে যাও, ওইখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। তো এখানে নেক্সট কোশ্চেন, এর উত্তর বলো, পৃথিবীতে ঠান্ডা ও গরমের তারতম্য দেখা যায় কারণ কি? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, পৃথিবীর গোলাকার আকৃতির জন্য। পৃথিবীর গোলাকার আকৃতির জন্য। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে 1 ডিগ্রি দ্রাঘিমাংশ দূরত্ব সমান হচ্ছে নিচের দেওয়া কোনটি? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 111 কিমি। পৃথিবীর 1 ডিগ্রি দ্রাঘিমাংশ দূরত্ব সমান হচ্ছে নিচের দেওয়া কোনটি? এখানে সঠিক উত্তর হবে 111 কিমি, মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন, কিসের কারণে পৃথিবীতে দিন এবং রাত্রি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ঘূর্ণন। অপশান এ, ঘূর্ণন। নেক্সট কোশ্চেন, নিচের উল্লেখিত সৌরজগতের কোন গ্রহটি নিজের অক্ষের সবচেয়ে দ্রুত আবর্তন করে? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, বৃহস্পতি। অপশান ডি, বৃহস্পতি। নেক্সট কোশ্চেন, কোন গ্রহ জলগ্রহ নামে পরিচিত? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, পৃথিবী। অপশান বি, পৃথিবী। নেক্সট কোশ্চেন, পৃথিবী নিজ অক্ষের চারদিকে সম্পূর্ণ এক পাক আবর্তন করতে প্রকৃত সময় লাগে। বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে, এটা মনে রাখবে ভালো করে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড দেওয়া আছে, কিন্তু আমি পুরো এক্সাক্ট টাইমটা নিয়েছি 4.09 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের উল্লেখিত কোনটি সঠিক? সপ্তর্ষি মণ্ডল হলো বলো সঠিক উত্তর কি হবে? ছায়াপথ, গ্রহ, নক্ষত্র, নক্ষত্রপুঞ্জ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, নক্ষত্রপুঞ্জ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন 2 গ্রহের মাঝখানে গ্রহাণুপুঞ্জর কক্ষ রয়েছে? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, মঙ্গল এবং বৃহস্পতি। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রহাণুপুঞ্জ। নেক্সট কোশ্চেন, কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 76 বছর পর পর। ঠিক আছে, 76 বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। যে কক্ষপথের সূর্যের চারদিকে গ্রহরা ঘোরে, অথবা যে কক্ষপথে পৃথিবীর চারদিকে উপগ্রহেরা ঘোরে, সেই পথটি হলো, বলো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বৃত্তাকার এবং উপবৃত্তাকার। তোমার গ্রহরা ঘোরে বৃত্তাকার, এবং তোমার পৃথিবীর যে চারদিকে উপগ্রহরা ঘোরে সেটা হচ্ছে উপবৃত্তাকার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মহাকাশ যাত্রীর কাছে দিনের বেলায় চাঁদের আকাশ দেখা যায়? বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মহাকাশ যাত্রীর কাছে দিনের বেলা চাঁদের আকাশে দেখা যায়। সঠিক উত্তর হবে অপশান সি, কালো। অপশান সি, কালো, বা মহাকাশে তোমরা কালোই দেখতে পাবে। যদি কোশ্চেন আসে মহাকাশে তোমরা কি রং দেখতে পাবে? কালো রং দেখতে পাবে। নেক্সট কোশ্চেন, সূর্যের বহিমণ্ডলকে কি বলে? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, করোনা বা কিরিট। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নক্ষত্র থেকে আসা আলো থেকে তাদের সম্বন্ধে যে ধারণা হয় তা হলো, বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, তাপমাত্রা। অপশান ডি, তাপমাত্রা। নেক্সট কোশ্চেন, আকাশগঙ্গার বিস্তৃতি হলো, বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 10⁵ আলোকবর্ষ। 10⁵ আলোকবর্ষ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সুপারনোভা হলো, বলো সঠিক উত্তর কি হবে? সুপারনোভা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মৃত তারা। মৃত তারা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
নিম্নলিখিতগুলির মধ্যে কোন গ্রহটি সূর্যের চারপাশে একটি আবর্তন সম্পূর্ণ করতে সর্বাধিক সময় নেয়? বলো সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে অপশান বি বৃহস্পতি। অপশান বি বৃহস্পতি। নেক্সট কোশ্চেন, উল্কা কথাটির প্রয়োগ হয় যখন এটি, বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। উল্কা হচ্ছে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং আগুনের বল হয়ে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে, তখন তাকে বলা হয় উল্কা। ঠিক আছে, মনে রাখবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শুটিং স্টার সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি ভুল? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, এরা এক ধরনের নক্ষত্র। শুটিং স্টার কোনো নক্ষত্র নয়। ঠিক আছে, এটাই হচ্ছে ভুল। আর এ, বি এবং অপশান সি এ তিনটি ঠিক। এরা উল্কা, এরা ধূমকেতু থেকে বের হয়ে 2 সংখ্যা বিশিষ্ট হয় এবং পৃথিবীর বায়ুমণ্ডলের যাবার সময় ঘর্ষণজনিত কারণে প্রচণ্ড তাপমাত্রার সৃষ্টি হয় এবং এরা আলোক বিকিরণ করে, তাই একে শুটিং স্টার বলা হয়। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, গ্রহরা নিজের কক্ষপথে তাদের গতি বজায় রাখে। বলো সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে অপশান সি মাধ্যাকর্ষণ শক্তি এবং অপকেন্দ্র বলের জন্য। মাধ্যাকর্ষণ শক্তি এবং অপকেন্দ্র বলের জন্য, মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে? বলো সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে অপশান বি 1.3 সেকেন্ড। 1.3 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, নিচের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদের সংখ্যা সবচেয়ে বেশি? এখানে সঠিক উত্তর হবে অপশান এ বৃহস্পতি। অপশান এ বৃহস্পতি। নেক্সট কোশ্চেন, উত্তর গোলার্ধ সম্বন্ধে কোন বিবৃতিটি সঠিক? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 1 এবং 3 উভয়ই। 1-এ কি আছে, 21শে মার্চকে মহাবিষুব বলে এবং 3-এ কি আছে, 23শে সেপ্টেম্বরকে জলবিষুব বলে। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হলো? বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হলো অপশান ডি 22শে ডিসেম্বর। অপশান ডি 22শে ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, অক্ষাংশ সম্বন্ধে কোন বিবৃতিটি সত্য? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 1, 2 এবং 3। ঠিক আছে, অক্ষাংশের সঙ্গে বৃষ্টিপাত, তাপমাত্রা এবং কৃষিকাজ ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, এবং অক্ষাংশের বৃদ্ধির সঙ্গে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট দিনের পার্থক্য হয়, এটাও ঠিক। ইন্দিরা পয়েন্ট 6°45 উত্তর অক্ষাংশ অবস্থিত। কোড ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করা যায়, এটাও ঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পৃথিবীর অক্ষ উপবৃত্তীয় অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে? বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 23 ডিগ্রি, সরি 23.5 ডিগ্রি। ঠিক আছে, 23.5 ডিগ্রি। তোমরা 23 ডিগ্রি 23.5 ডিগ্রি পেতে পারো বা 23 ডিগ্রি এরকম পেতে পারো। ঠিক আছে, এটাও পেতে পারো। নেক্সট কোশ্চেন, নিরক্ষরেখা দুটি অক্ষাংশের মধ্যে রৈখিক দূরত্ব কত? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি 111 কিমি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পৃথিবী নিজের অক্ষে আবর্তন করে। বলো সঠিক উত্তর কি হবে? পূর্ব থেকে পশ্চিমে, দক্ষিণ থেকে উত্তরে, পশ্চিম থেকে পূর্বে। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি পশ্চিম থেকে পূর্বে। ঠিক আছে, পৃথিবী নিজের অক্ষে আবর্তন করে। তোমার শুক্র এবং ইউরেনাস বাদে সব গ্রহই পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, আর শুক্র এবং ইউরেনাস এই দুটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণ অবস্থান করে? বলো সঠিক উত্তর কি হবে? পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণে অবস্থান করে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি 66.5 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। চলো নেক্সট কোশ্চেন, পৃথিবীর আকার বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় তাকে কি বলে? তো এখানে আকার বোঝাতে কি শব্দটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অভিভূত
গোলীয় আকৃতি, অভিগত গোলীয় আকৃতি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি 6400 কিমি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দক্ষিণ গোলার্ধে কর্কট সংক্রান্তি হয়, দক্ষিণ গোলার্ধে কর্কট সংক্রান্তি হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ 22শে ডিসেম্বর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দক্ষিণ মেরুর অক্ষাংশ কত, বলো সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে অপশান সি 90 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভরা কটাল দেখা যায়, বলো ভরা কটাল কখন দেখা যায়? তো সঠিক উত্তর হবে অপশান ডি, চাঁদ সূর্য পৃথিবীর একই সরলরেখায় অবস্থান করে তখন ভরা কটাল দেখা যায়। নেক্সট কোশ্চেন, মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে অতিক্রম করেছে, বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি লন্ডন, অপশান বি লন্ডন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তোমাদের আর একটা কথা বলে দিই, যদি এই পিডিএফগুলো নিতে ইচ্ছুক তোমরা, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওইখান থেকে পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারবে। তো এখানে সঠিক উত্তর কী হবে বলো? 91 নম্বর কোশ্চেনের, পৃথিবীর ব্যাস কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি 12,756 কিমি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করেছে, বলো সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে অপশান ডি 82 ডিগ্রি, 82.5 ডিগ্রি। ঠিক আছে, বা 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটা মনে রাখবে, পূর্ব দ্রাঘিমা। অনেক সময় কোশ্চেন কঠিন করার সময় পূর্ব দ্রাঘিমা, পশ্চিম দ্রাঘিমা এরকম করে দিয়ে দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতীয় সময় গ্রিনিচ সময় থেকে কত সময় বেশি, বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি এলাহাবাদ। ঠিক আছে, এলাহাবাদ বলতে পারো, বা এখন এলাহাবাদের নতুন নাম প্রয়াগরাজ, প্রয়াগরাজ। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যতগুলো কোশ্চেন সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সবগুলো মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, বৃহত্তম অক্ষরেখা হলো, বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নিরক্ষরেখা, অপশান ডি নিরক্ষরেখা। নেক্সট কোশ্চেন, কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত, বলো সঠিক উত্তর কি হবে? ওখানে সঠিক উত্তর হবে অপশান এ 24 মিনিট, 24 মিনিট। নেক্সট কোশ্চেন, চন্দ্রগ্রহণ কখন হয়, বলো চন্দ্রগ্রহণ কখন হয়? তখন সঠিক উত্তর হবে যখন পৃথিবী থাকে চন্দ্র এবং সূর্যের মধ্যে। ঠিক আছে, যখন পৃথিবী থাকে চন্দ্র এবং সূর্যের মধ্যে তখন হয় চন্দ্রগ্রহণ। এবং সূর্যগ্রহণ কখন হয়? যখন চন্দ্র সূর্য এবং পৃথিবীর মধ্যে থাকে তখন হয় সূর্যগ্রহণ। মনে রাখবে এই দুটো। নেক্সট কোশ্চেন, কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি পৃথিবী, অপশান বি পৃথিবী। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে কি বলা হয়, বলো সূর্য থেকে পৃথিবীর দূরের দূরত্বকে কি বলা হয়? দূরের দূরত্ব, কাছের দূরত্ব আর দূরের দূরত্ব। ঠিক আছে, বলো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশান বি অপসূর। ঠিক আছে, অপসূর বা পেরিহেলিয়ন। এটা কবে হয়? 4 জুলাই 15, আর এবং দূরত্ব কত হয়? 15 কোটি 20 লক্ষ কিমি। ঠিক আছে, আর অনুসূরের কত হয়? 3রা জানুয়ারি, এবং এর দূরত্ব কত হয়? 14 কোটি 70 লক্ষ কিমি। এটাকে অনুসূর বা এপিহেলিয়ন বলে, এপিহেলিয়ন। ঠিক আছে, আর এটাকে অপসূর বা পেরিহেলিয়ন বলে। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন, সৌরশক্তি, এবং এটাই লাস্ট কোশ্চেন নয়, এটা লাস্ট কোশ্চেন নয়, এরপরে আর একটা কোশ্চেন আছে। সৌরশক্তির উৎস হলো, বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে, এখানে সঠিক উত্তর হবে অপশান বি পারমাণবিক বিভাজন, পারমাণবিক বিভাজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? এটাই লাস্ট কোশ্চেন, বলো এর সঠিক উত্তর কি হবে? কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? তখন সঠিক উত্তর হবে অপশান বি বিকিরণ বা রেডিয়েশন। ঠিক আছে, তো এই প্রক্রিয়ায় তোমার সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়। তো এইটাই হচ্ছে শেষ কোশ্চেন।
তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। আর তোমার ভিডিওগুলির পিডিএফ পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। মন দিয়ে পড়াশোনা করো, দ্রুত সফল হও। জয় হিন্দ, থ্যাংক ইউ।